বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। এই সংখ্যা নেহাতই খুব কম নয়। জাতিসংঘের শিক্ষা গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর 2023 সালের এক প্রতিবেদনে উঠে এসেছে শুধুমাত্র 2023 সালেই বাংলাদেশ থেকে 22,000-এরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। এর শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র, তাছাড়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিও রয়েছে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। আসলে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকার পরেও কেন উচ্চশিক্ষার জন্য বাইরে পাড়ি জমাচ্ছেন, এই নিয়ে আজকে কথা বলবো ডেনমার্কের পাবলিক কয়েকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে। প্রথমে আপুকে জিজ্ঞেস করবো, আপু আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন আর আপনার নাম কি এবং কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমার নাম সাফুরা আক্তার, আমি আছি আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, আর আমার সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ডিজাইন। দেশে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, তারপরে বাইরে পড়াশোনা করতে যাবেন, কোন সিদ্ধান্তটা আপনাকে আসলে এখানে টেনে আনলো? আসলে দেশের পরিস্থিতি আর সার্বিক বাজারের অবস্থা বিবেচনা করে, যেখানে চাকরির বেকারত্বের হার অনেক বেশি, আর চাকরিজীবীরা সাধারণত চাকরি পেতে হলে অনেক সেটা সোনার হরিণের মতো আমার বলতে হবে। আর সরকারি চাকরিরও আমার বয়সটা একটা লাইনে চলে এসেছিল। আর যেহেতু বাইরে আসার ক্ষেত্রে বয়সের কোনো ধরাবাঁধা কোনো নাম্বার নেই, এছাড়াও হচ্ছে এখানে বাইরে যে পড়তে আসলে আপনার চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করারও সুযোগ আছে, আর ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো। আমার যে বাইরে পড়তে আসলে বাইরেই জব করতে হবে এমন না, আমি দেশের জন্য ভালো কিছু করতে হলো। উচ্চ শিক্ষার পাশাপাশি একটা নিশ্চিত জবের ব্যবস্থা এবং উন্নত জীবন মান, আমি আমার সাথে আছেন আরেকজন শিক্ষার্থী যিনি রস্কেল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ সাবজেক্টে এই সেপ্টেম্বর ইনটেকে আসছেন। আপনাকে যদি আমি জানতে চাই আপনার কাছে, আসলে এই ইউনিভার্সিটি যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, এই শুরুর প্রক্রিয়াটা আসলে কিভাবে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা করতে? এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের জন্য আমি মূলত এসেছি সেপ্টেম্বর ইনটেকে। তো আমার সেপ্টেম্বর ইনটেকে আসার জন্য আমাকে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হয়েছে। একদম যদি শুরু থেকে বলি, অ্যাপ্লাই প্রসেসটা, এটার ডেডলাইন ছিল ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত, মিড ডিসেম্বর থেকে মেবি। তো ওই সময়টাতে আমাকে হচ্ছে যে অ্যাপ্লাই করতে হয়েছে। দেন আমার ইসিটিএস অনুযায়ী রস্কিল আমার জন্য পারফেক্ট ছিল। আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে হচ্ছে যে এখানে বিজনেস প্রোগ্রামেই অ্যাপ্লাই করতে হয়েছিল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপে, যেহেতু আমি বাংলাদেশে আমার ব্যাচেলারটা অ্যাকাউন্টিং থেকে কমপ্লিট করেছি। এখানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় কি ডকুমেন্টসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় ইউনিভার্সিটিগুলো? কি ডকুমেন্টস লাগে? এখানে আইএলস কি বাধ্যতামূলক নাকি আইএলস ছাড়াও আসা যায়? এখন মানুষ তো আমাদের যে উচ্চশিক্ষার্থী যারা আছেন, ওনারা ব্যাচেলার করতে আসেন, মাস্টার্স করতে আসেন, তো সবারই একটা চাহিদা থাকে যখন ইউনিভার্সিটি থেকে তারা ইউনিভার্সিটি ট্রান্সফার করতে আসেন বা উচ্চশিক্ষার্থে মাস্টার্স করতে আসেন, তো স্বাভাবিকভাবে তাদের একটা পূর্ব থেকেই তাদের একটা ইচ্ছা থাকে যে কোন বিষয়ে আসলে আমি পড়াশোনা করব বা কোন বিষয়টা তাকে টানে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয় নিয়ে আসলে তারা দেশ ঠিক করে, কোন ইউনিভার্সিটি সেটা ফিক্স করে কোনটা তার জন্য ভালো হবে। তো দিন শেষে আসলে এই যখন প্রথম ধাপ, যখন ইউনিভার্সিটি পছন্দ হয়ে যাবে, দেশ পছন্দ হয়ে যাবে, তখন আসলে দেখবে যে ডিপার্টমেন্ট অনুযায়ী হচ্ছে ক্রাইটেরিয়া কী আছে, আইএলস কতটুকু চাচ্ছে, বা হচ্ছে কোন রিসার্চ সাবজেক্ট থাকা লাগবে, সব কিছু হিসেবে যখন পারফেক্ট মনে হবে তখন সে অ্যাপ্লাই করতে পারবে। ইসিটি ম্যাচ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যখন অফার লেটার পেয়ে যাবে তখন তো ভিসা প্রসেসিং। ইউনিভার্সিটিগুলো আসলে স্টুডেন্টের কোন ডকুমেন্টসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমে বলতে পারি সেটা একাডেমিক ভালো একটা স্কোর থাকা লাগবে, আর আইএলস সার্টিফিকেট তো মাস্ট। বর্তমানে আসলে আইএলস ছাড়া উচ্চশিক্ষার্থে আমার মধ্যে না আসা ভালো, কারণ যেহেতু এটা আপনার ভিন্ন একটি ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে কমিউনিকেশনে ভালো হতে হবে, আপনাকে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে, না হলে আসলে এখানে সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। ইভেন ভালো ইউনিভার্সিটিগুলো কেউই আইএলস ছাড়া গ্রহণ করবে না। একজন সিঙ্গেল স্টুডেন্ট কাজ করে লিভিং কস্ট প্লাস এডুকেশনাল এক্সপেন্স যেটা, এটা বিয়ার করা অ্যাকচুয়ালি খুবই টাফ একটা বিষয়। এক্ষেত্রে একটা আমাদের জন্য হেল্পফুল বিষয় হতে পারে যে আমরা যারা স্পাউস নিয়ে এসেছি, মূলত আমি এখানে রস্কিল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি একজন স্টুডেন্ট হিসাবে, বাট আমার হাজব্যান্ড এখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে ডেনমার্ক এসেছে। তো এক্ষেত্রে সে যখন মান্থলি ফুল টাইম ওয়ার্কের সুযোগটা পায়, সে যখন ফুল টাইম একটা চাকরি পেয়ে যায়, এক্ষেত্রে আমার হাজব্যান্ড অ্যান্ড আমি যে লিভিং কস্ট থাকে, এটার সাথে সাথে টিউশন ফিটাও প্রোভাইড করার পরেও কিছু টাকা সেভিং করা যায়।
তো এই ক্ষেত্রে আমি বলবো যে স্পাউস নিয়ে আসাটা একটা গুড অপশন। আর ডেনমার্কের স্পাউসের বিষয়টা খুবই ইজিলি প্রসেস করা যায় এবং একসাথে স্পাউস নিয়েও আসা যায়।